ইজ ইট নর্মাল টু ডিসলাইক ইউর পেরেন্টস? এই কথাটা শুনে হয়তো অনেকেই একটা অদ্ভুত রিয়াকশন দেবে, কিন্তু বর্তমান যুগে বহু ছেলেমেয়েদের মধ্যেই বাবা মাদের তাদের লাইফে অতিরিক্ত ইনভলভ হয়ে যাওয়া, কোথাও না কোথাও তাদেরকে স্পেস না দেওয়া, এই জিনিসগুলো একটা অদ্ভুত ইরিটেশনের সৃষ্টি করে, এবং এই জন্যই তারা স্পেসিফিকভাবে তাদের পেরেন্টসদেরকে অপছন্দ করতে স্টার্ট করে। বাবা মারা এইটা বোঝে না যে তাদেরও একটা স্পেসিফিক লাইফ রয়েছে, সেই লাইফে তাদেরও কিছু অপছন্দ পছন্দ রয়েছে। তারা একটা জিনিস ভেবে নিয়েছেন যে তারা যেহেতু তাদের বাবা মা, সেহেতু তাদের এন্টায়ার লাইফে তাদের ভালো মন্দ সেইটা বিচার করার অধিকার একমাত্র তাদের রয়েছে। অবশ্যই আপনি সাজেস্ট করুন, কিন্তু কাউকে আপনি প্রেশারাইজ করতে পারেন না। আমাদের ইন্ডিয়ান ফ্যামিলিতে একটা ব্যাপার রয়েছে, আমরা ছোটোবেলা থেকে এমন একটা কালচারে মানুষ হই যে আমরা ভাবি ইন্ডিয়ান ফ্যামিলি মানে একদম সেটাকে পোর্ট্রে করা একদম ফিট অ্যান্ড ফাইন, সেখানে কোনো ভুল ত্রুটি থাকতেই পারে না। কিন্তু না, বাবা মারা অনেক সময় ভুল করে থাকেন, নিজেদের অজান্তেই ভুল করে থাকেন, এবং ভুলভাবে বাচ্চাদেরকে একটা শাসন ব্যবস্থার মধ্যেও নিয়ে আসেন। এর জন্য পরবর্তীকালে কি হয়, তাদের এই কাজকর্মের ফলে একটা নেগেটিভিটি ছেলেমেয়েদের মধ্যে দেখা যায়। বাবা মাদের এইরকম প্যারেন্টিংকে এই জন্য অনেক সময় টক্সিক প্যারেন্টিংও বলা হয়। তাহলে এবার প্রশ্ন থেকে যাচ্ছে, আইডিয়াল প্যারেন্টিংটা কি? না, আপনি ছোট বাচ্চাদের দেখে থাকবেন যে তারা কিন্তু বাবা মাদের কোলে খুব নিশ্চিন্তে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। এবার ব্যাপারটা হচ্ছে, তারা কি ঘুম পাচ্ছে বলে সেখানে ঘুমিয়ে পড়ছে? না, একদমই নয়। এখানে একটা ডিপ রিজন রয়েছে, সেটা হচ্ছে তারা সেইখানে ইমোশনালি প্রচণ্ড সেফ ফিল করছে, তাই তারা সেখানে নিশ্চিন্তে ঘুমোতে পারছে। অ্যান্ড দ্যাট ইজ কল্ড আনকন্ডিশনাল লাভ। আর পেরেন্টিংয়ের, আইডিয়াল পেরেন্টিংয়ের প্রথম শর্তই হচ্ছে আনকন্ডিশনাল লাভ। কিন্তু বাবা মারা সেটা করেন না। তারা বাচ্চাদের বা বড় ছেলে মেয়েদেরও অনেকাংশেই দেখা যায় সেলফ এস্টিমে কোথাও না কোথাও আঘাত দিয়ে কথা বলেন, যে আমরা তোমাকে বড় করেছি, এটা একটা তাদের একটা বিশাল বড় একটা উদারতা। তারপরে তো গিল্ট ট্রিপিং, ইমোশনাল ম্যানিপুলেশন, এগুলো তো হয়। এগুলো বেসিক্যালি বা স্পেসিফিকভাবে যদি দেখা যায়, মেয়েদেরকে বেশি ফেস করতে হয়। কেন না, কারণ মেয়েদেরকে আমি দেখেছি বহু পরিবারে এরকম শোনা হয় যে তুমি এটা করলে লজ্জায় মুখ দেখাবো কী করে, আমি তো মরেই যাব। কোথাও না কোথাও ছেলে বা মেয়েটি মনে করতে থাকে, আরে আমি তাহলে বাবা মাকে বিশাল বড় কষ্ট দিয়ে ফেলেছি। তারা ডিপ্রেসড হয়ে যায় কোথাও না কোথাও এই কথাগুলো শুনে। তারপরে তো প্রণাম করা নিয়ে, কার সঙ্গে কিভাবে কথা বলবে, ভবিষ্যতে আর্টস নেবে না সায়েন্স নেবে, সব ব্যাপারেই বাবা মারা হস্তক্ষেপ স্টার্ট করেন। কোথাও না কোথাও ভুলে যান তারা যে বাচ্চা কাচ্চা বা একটা ছেলে মেয়েদেরও একটা নিজস্ব লাইফ আছে, সেটা তারা কখনোই তাদেরকে জন্ম দিয়েছেন বলে, তাদেরকে ভালোবাসেন বলে হাতিয়ার হিসেবে ইউজ করতে পারেন না। তো আমি সেই সমস্ত ছেলেমেয়েদের উদ্দেশ্য বলবো, লার্ন টু সে নো ইভেন ইফ দে আর ইউর পেরেন্টস।